করা লাগবে 1 থেকে 40 না 40 থেকে 63? বলেন বলেন। কারণ 1 থেকে 40 বছর পর্যন্ত তিনি নিজে ঘোষণাও দেননি যে আমি নবী, আমি রাসূল। পুরো আরব জাহানে কেউ তাকে নামে ডাকতো না। ডাকাডাকি আরম্ভ করেছে 40 থেকে। কথা বলে না কেন? কারণ নাকি অনুসরণ করা লাগবে, অনুকরণ করা লাগবে 40 বছর থেকে। যা করেছেন একেবারে 23 বছরের জিন্দেগিতে, নবুয়তের জিন্দেগি যেটা, আপনি তাই তাই করবেন, একটা কিছু বাদ দিতে পারবেন না। উনি যে রাসূলুল্লাহ, কোরআনে কারিমে আল্লাহ পাক কিন্তু তার নাম আব্দুল্লাহ বিন মুহাম্মদ বিন আব্দুল্লাহ শব্দ দেননি। কোরআনে কোন জায়গায় মুহাম্মদ বিন আব্দুল্লাহ আমি পাইনি, পেয়েছি রাসূলুল্লাহ। মুহাম্মদ শব্দ বললে সঙ্গে সঙ্গে রিসালাতের ঘোষণা দিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল ওয়াদ খালাত মিন ক্বাবলি। শব্দটা উচ্চারণ করেছেন কোরআনে, যেখানে মুহাম্মদ বললেন রিসালাতের ঘোষণা দিয়ে তার সম্মানটা আরো বাড়িয়ে দিলেন। এখানে কথা বলেন কেন? আমি যে কথা পর্যন্ত বললাম এ পর্যন্ত যদি বুঝে থাকেন, আমি প্রশ্ন করছি, জবাব দেবেন ছাত্রের মতো। উনি রাসূলুল্লাহর ঘোষণা দিয়েছিলেন জন্মের পরে না 40 বছর বয়সে? কারণ 40 বছরের আগে উনি কোরআন পাননি, আর কোরআন না পেলে এই আয়াত উনি পাবেন কোথায়? তোমাদের জন্য মহত্তম আদর্শ আমি লুকিয়ে রেখেছি রাসূলুল্লাহর ভেতরে। আল্লাহ কিন্তু মুহাম্মদ বিন আব্দুল্লাহর ভেতরে বলেননি। যারা এই কথা এতদিন ছড়ান উল্টা পাল্টা মানুষকে, যেমন সেই দুনিয়া তৈরি হওয়ার আগেই নবী, নবী কিন্তু ঘোষণা তো হয়নি। উনি নিজেই ঘোষণা দিয়েছেন যখন, সেখান থেকে আপনাকে মানা লাগবে। 1 থেকে 40 বছর বয়স পর্যন্ত উনি মিথ্যা কথা বলেছেন? বলেন। উনি ন্যায় বিচার করেছেন? বলেন না। উনি তো জন্মগত ভাবে সত্যবাদী, উনি জন্মগত ভাবে ন্যায় পরায়ণ। নবী হওয়ার আগে যে কাজগুলো মক্কাতে করেছিলেন, আপনি তাকান ইতিহাসের দিকে, কাবার ওই পাথর বসানো নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছিল। আবহমান কাল থেকে এটা চলে আসছিল। মুহাম্মদ রাসূলুল্লাহ ওই সময় কিন্তু নবী হননি। সাধারণ আমাদের মতো মানুষ মনে করেন। মক্কার যে চারটা বড় বড় গোত্রের লোকেরা ছিল, তাদেরকে তিনি ডাক দিলেন, একটা চাদর বিছিয়ে দিলেন, পাথরটা নিজের হাতে চাদরে রাখলেন। 4 গোত্রের 4 জন লিডার যারা, তাদেরকে বললেন 4 কোনা আপনারা চেপে ধরেন, নিয়ে চলেন কাবার কাছে। কাবা শরীফের কাছে নিয়ে নিচে পাথরটা লাগিয়ে এবার বললেন চাদরটা নিয়ে যান। 4 জনের কেউ আর রাগ করে নাই, সবাই খুশি হয়ে গেছে। অথচ এই কাজটা হাজার হাজার বছর ধরেও, শ বছর ধরেও কেউ মানে নিশ্চিন্ত করতে পারে নাই, নিশ্চিন্ত করতে পারে নাই। নবীজি নিজে কয়েক মিনিটের ভেতরে পুরা নিরসন করে দিলেন। তার মানে উনি নবী হওয়ার ঘোষণা দেওয়ার আগেই তিনি ন্যায় পরায়ণ, নবী হওয়ার আগেই তিনি সত্যবাদী। কথা বলেন ঠিক কিনা? এবার ওনাকে অনুসরণ করা শুরু করবেন আপনি। আল্লাহ পাক বলেন, কেউ যদি রাসূলুল্লাহকে অনুসরণ আরম্ভ করে, আমি আল্লাহ কি করব জানো? ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজে তাকে ভালোবাসা আরম্ভ করেছি। না করব না, না বোঝেননি। ইউহিব্বু এটা মুজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। কেউ যদি রাসূলুল্লাহকে অনুসরণ আরম্ভ করে, এখন থেকে শুরু করবে, নিয়ত করে লেগে গেছে, আল্লাহ এখন থেকে আপনাকে ভালোবাসা আরম্ভ করবে। আপনার জীবনে যদি এখনো রাসূলুল্লাহর অনুসরণ আরম্ভ না হয়, আপনাকে আল্লাহ এখনো ভালোবাসা শুরু করেনি। কথা না বুঝলে আমি আবার রিপিট করছি।
এই দেশে যারা বলে আমি আল্লাহকে ভালোবাসি, এ কথার প্রমাণ দিতে হলে রাসূলুল্লাহর অনুসরণ লাগবে, মাস্ট বি। এখন এই অনুসরণ যখন আরম্ভ করবেন তখন আল্লাহ আপনাকে ভালোবাসা শুরু করবে। আল্লাহ যদি ভালোবাসে পুরস্কার আছে পরে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। জানবুন এক বছর, জুনুব বহু বছর। আল্লাহ পাক বলেন সত্যি যদি কারো ভেতরে আমি দেখি রাসূলের অনুসরণ আরম্ভ হয়ে গেছে, ওর জীবনের কোনো গোনা বাকি থাকবে না, সবগুলো আমি আল্লাহ মাফ করে দেব। এরপরে আল্লাহ দুইটা সুন্দর নাম তিনি নিয়েছেন, আল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ একদিকে গফুর আর একদিকে রহিম। এবার আসেন তাদের শিক্ষাটাই, যে মানুষগুলো এখনো রাসূলুল্লাহর অনুসরণ আরম্ভ করেননি, আপনি যদি আকাশ দিয়ে উড়েও যান এখনো আল্লাহর ভালোবাসা আপনি পাওয়াই শুরু করেননি। কথা বলেন না কেন? আপনার বিবেকের কাছে এবার আমার প্রশ্ন, রাসূলুল্লাহকে অনুসরণ করা লাগবে, এ ব্যাপারে কোনো মত পার্থক্য নাই? বলেন বলেন। এখন এই অনুসরণ কি আংশিক না পূর্ণাঙ্গ? এই জায়গায় তো ভেজাল। আজ বাংলাদেশ সহ বিশ্বের বহু মুসলমান আমরা রাসূলুল্লাহকে অনুসরণ করি, কিন্তু আংশিক, পূর্ণাঙ্গ না। পূর্ণাঙ্গ অনুসরণ যারা করেছিলেন আপনি তাকান তাদের দিকে, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাদের নাম আমরা জানি যে পূর্ণাঙ্গ অনুসারী তারা ছিল, তারা প্রত্যেকেই দুনিয়া থেকে জান্নাতের গ্যারান্টি পেয়ে গেছে। আপনি কি মনে করেন আশারায়ে মুবাশশারা ওই 10 জন, শুধু এই 10 জনে আর জান্নাতি সাহাবী নেই? আল্লাহর নবীর প্রতিটি সাহাবী জান্নাতি, কারণ রাদিয়াল্লাহু আনহুম আছে, এটা হুম জমির বহু বছর। নবীজিকে ঈমান অবস্থায় যারা দেখেছে, ঈমান এনেছে এবং ঈমানের উপরে যাদের মরণ হয়েছে প্রত্যেকেই সাহাবী, আর প্রতিটি সাহাবী জান্নাতি, এ ব্যাপারে কোনো সন্দেহ আরো জোরে বলেন। বাংলাদেশে আজ কিছু কুচক্রী মহল এই দেশের সবচাইতে দেয় যে তারা সাহাবী বিদ্বেষী, এটা একটা তহমত। এই মিথ্যা তহমত দিয়ে মানুষের ভেতরে ভ্রান্তি তৈরি করেন, আপনি সাহাবী বিদ্বেষী হয়ে মরবেন। সারা জীবন দেখছি কই তাদের ভেতরে সাহাবী বিদ্বেষের কোনো কিছু পাইনি, আপনি জোর করে চাপিয়ে দেন কোন কারণে? আমি যেটা বিশ্বাস করি না সেটা যদি জোর করে আমার উপরে চাপিয়ে দেন, আমি তো ওটা করি নাই। আপনি জোর করে আমাকে চাপিয়ে জাতির সামনে কালার করতে চান, আল্লাহর কসম আপনি সাহাবী বিদ্বেষী হয়ে তারপরে মরবেন। এখানে অবিচারটা বন্ধ করবেন, বিশেষ করে তহমতটা। গীবত করায় যেখানে জায়েজ নেই, তহমত করেন কোন কারণে আলেম হয়ে? কথা বলেন না। গীবত করেন তো জায়েজ নেই, যদি ওই দোষ আমার ভেতরে থাকে তাও আপনি ওই দোষ মানুষকে বলতে পারবেন না। আমার ভেতরে কোনো দোষ থাকলে ওটা যদি মানুষের কাছে বলে বেড়ান, যেটা শুনলে আমি মন খারাপ করতাম, ওইটার নাম গীবত। ওটার নাম কি? আর আমি যেটা করি নাই ওইরকম কোন দোষ যদি আমার উপরে কেউ চাপিয়ে জনগণের সামনে আমাকে কালার করে, ওটা তহমত, ওটা জেনার চাইতেও খারাপ। আর বাংলাদেশে বহু আলেমের নাম নিয়ে অনেকেই মাজলুম মানুষদের উপরে এই তহমতটা দেয়। কবে খুলবে আপনার বিবেকের তালা? নাকি বিবেকের উপরে কুকুরে পোশাক করেছে? আশা করছি আপনার বিবেক খুলবে। এরপরও যদি না খোলে, আপনাকে আর কোরআন হাদিস দিয়ে বোঝালে আমার মনে হয় হবে না, আপনাকে বাকারি শরীফ দিয়ে বাকারি দেওয়া লাগবে। একটা মাজলুম মানুষদের উপর আপনি আন্দাজে এক দোষ চাপিয়ে দেন। আমি তো কোরআন হাদিস যেই দিন পড়েছি ওই দিন থেকে কোনো ভেজাল নেই, কারণ রাদিয়াল্লাহু আনহুম প্রত্যেকের উপর আল্লাহ রাজি হয়ে গেছে। এখন যদি বলেন আশারায়ে মুবাশশারা 10 জন শুধু নাম, আরে ভাই 10 জনের নাম নবীজি গ্যারান্টি দিয়ে গেছেন দুনিয়ায় জিন্দা অবস্থায়, আর আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে পুরা সাহাবীদের জামাতকে জান্নাতি করেছেন। কারণ তারা মাপকাঠিতে উত্তীর্ণ হয়ে গেছে। গাইবান্ধা বাসী
যে তথ্যটা এখানে নিয়ে এসেছিলাম, বহু মানুষকে আমরা দেখেছি তারা রাসূলের আশপাশে থাকতেন, কিন্তু রাসূলুল্লাহকে তারা অনুসরণ পূর্ণাঙ্গ করেনি, আংশিক করেছে। রাসূলের কথা শুনে নাম রেখেছে, রাসূলের কথা শুনে খাবার খেয়েছে, রাসূলের কথা শুনে রোজা রেখেছে, ইফতারি করেছে, কিন্তু বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কথায় তারা উহুদের ময়দানে যায় নাই। কথা বলে না কেন? এই পৃথিবীতে আবার যদি উহুদের ময়দান কায়েম হয়, ওই মানুষগুলো যখনই পাবেন দেখবেন ওরা উহুদের নাম শুনলে কেমন কসমস করে, না এগুলো ফিতনা, ওগুলো দুনিয়ার কাজ, আমরা ওর ভেতরে নেই। বাংলার মানুষেরা বলেন তো, উহুদ কি শেষ হয়ে গেছে? বলেন। সময় যদি আবার আসে উহুদের ময়দানের, আবার এরকম সময় আসলে হযরতে হানজালার মতো, হযরতে আমির হামজার মতো আবারও ছাপিয়ে পড়া লাগতে পারে। আর আমার তো মনে হচ্ছে বাংলাদেশ এখন ঠিক উহুদের ময়দানে আছে। নবীজি বলেছিলেন উহুদের ময়দানে তোমরা এই জায়গাটা ছাড়বে না। তারা যেহেতু নবীজির এই কথাকে ওভারটেক করে গনিমতের মাল পড়াতে ব্যস্ত হয়ে গিয়েছিল, খালিদ ইবনে ওয়ালিদ আকস্মিক ভাবে তাদেরকে হামলা করে চোরা গোপ্তা একেবারে কয়েকজনকে লাশ ফেলে দিয়েছিল। এখন যে অবস্থায় আছে আমরা কিন্তু উহুদের ময়দানে আছি। বিজয় হালকা হয়েছে বলে আপনি একেবারে গনিমতের মাল পড়ানোর মতো সাদাবাজি আরম্ভ করেছেন। আজকে তো গাইবান্ধার শাখাটাতে সাদাবাজি নিয়ে মারামারি চলছে। আমি নাম নিলাম না তাদের, এরা আছে গনিমতের মাল পেয়েছে। একামতে দিনের একজন ভাই বাধা দিতে গেছে, তারে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। আজকে ভিডিও দেখলাম কি চলছে গাইবান্ধায়। আরে ভাই, এখন থালা হাতে পাননি তাই আপনি এই করেন, থালা হাতে পেলে কি করবেন? দেশটা যখন স্বাধীন হয়েছে, যতটুকুই হোক হয়েছে, সাবধান, এদেশে চাঁদাবাজি যেহেতু করতে দেব না, কেউ করলে নিজেরা তো জীবনে করবই না, কেউ করলে করতেও দেব না। কারণ সৎ কাজে আদেশ করা যেমন, অসৎ কাজে বাধা দেওয়া যেরকম। আমরা এতদিন এই সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা, এটাকে আমরা অনুরোধ মানিয়ে নিয়েছিলাম। ও বাবা, এটা নামাজ পড়লে হয় না। কিসের নামাজ পড়লে হয় না? ডু ইট, এটা কর, এইটা আল্লাহর হুকুম। নামাজ দিয়েছেন আল্লাহ, রোজে ওখানে তেল মাখাচ্ছে। অবৈধ কাজ নিষিদ্ধ, বাধা দেওয়া লাগবে না। বাবাজি সাদা চাইতে নেই, সাদা চাইতে নেই মানে সাদা তো চাইতে পারবে না, চাইতে আসলে ঠ্যাং ভেঙে দেওয়া লাগবে। সারা দেশে এরকম কড়াকড়ি শুরু হোক, কোন বাবার বেটার সাহস সাদাবাজি করুক। আমির জামাত ডাক্তার শফিকুর রহমান তিনি ঘোষণায় দিয়েছে, এদেশে আমরা সাদাবাজি করি না, কাউকে করতেও দেব না। বলে দল করতে হলে এগুলো লাগে কেন? দল একামতে দিন, এরা দল না। আপনার চাইতে নির্যাতিত না। আপনি যদি 15.5 বছরে ঘরে থাকতে না পারেন, তারাও তো ঘরে থাকতে পারে নাই। আপনার চাইতে আমার মনে হয় 100 গুণ বেশি ক্ষতি হয়েছে এই মানুষগুলোর। এত কঠিন পরীক্ষায় তারা যদি সাদাবাজি না করে, আপনি কি মহারথী যে আপনার সাদাবাজি করা লাগবে? নারায়ণগঞ্জের বন্দরে গত পরশু দিনও ভিডিও ক্লিপ বেরিয়েছে, সাবধান হন। গাইবান্ধাবাসী আব্দুল্লাহ বিন উবাইয়ের জীবনী পড়ে দেখেছি, ওর জীবনী পুরা রাসূলের সাথে মিল ছিল। শুধু উহুদের ময়দান থেকে 300 সাহাবী নিয়ে ভেগে গিয়েছিল। আজ বাংলাদেশের এই উহুদের ময়দানে আজ যারা এই কঠিন পরিস্থিতিতে নবীজির উম্মতের পাশ থেকে পেছন ফিরে চলে আবার ওই কাফেরদের সাথে আঘাত করতে চাচ্ছেন, আল্লাহর কসম আপনার মরণ হবে আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো। কি বোঝাতে চেয়েছে আপনি বুঝে ফেলেছেন। এখন যদি না বোঝার ভান করে থাকেন, এদিকে আসেন, আসেন, কানের নিচে 2টা দিয়ে কান গরম করে দিচ্ছি। এখন উহুদের ময়দান পৃথিবীতে শেষ হয়ে যায়নি, বাংলাদেশে এখন উহুদের ময়দান চলছে।
নবীজি যেখানে যাকে রেখে দিয়েছেন ওই জায়গায় শক্তভাবে দাঁড়ান। এখনো গনিমতের মাল পড়ানোর সময় হয়নি। কথা বলে না কেন? প্রতিবেশী নামে কলঙ্ক করা, প্রতিবেশী নামে কলঙ্ক করা আমাদের দেশ নিয়ে ষড়যন্ত্র এখনো থামিয়ে দেয়নি। ওরা চট্টগ্রাম নিয়ে নেওয়ার পায়তারায় আছে। চট্টগ্রাম নিয়ে নেবেন দাদা। ও দাদা, আপনি কি যৌতুক নেবেন? যৌতুক দেবো কি করে? মেয়ে তো পালিয়ে গেছে। পালানো মেয়ের যৌতুক কিসের? মেয়ের বিয়েই তো আমরা মানি না। আমি মানতাম যদি এরকম মানুষের সাথে যেত। এমন মানুষের সাথে গেছে যা তো মুসলমানই হয়নি। মুসলমানই হয়েছে বুড়ো বয়স, এখন মুসলমানে দিয়ে যদি বিয়ে দিতে হয়, ও ছাপা দেখা যাচ্ছে কোন হাজান দিয়ে মুসলমানই দেবে না, গোড়া থেকে কেটে বাঁধিয়ে দেবে। আমি আর নিচে নামলাম। তার সাথে বড় কথা কোরআনের নিষেধ। সূরা বাকারা 221 নম্বর আয়াতের মাঝে আছে, ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু। কোন মুশরিক যতক্ষণ ঈমান না আনবে, কোন মুমিনা নারীর জন্য তাকে বিয়ে করা জায়েজ নেই। ফতোয়া কার? আল্লাহর নিষেধ আমরা চাই না। আর আপনারা এতদিনে মিথ্যা ছড়িয়েছেন আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক হয় কি করে? তার ফুল হাতা আর আমাদের হাফ হাতা। আমাদের হাফ হাতা না, ফুল হাতার সাথে হাফ হাতা যায়। কোন কারণে এসব উল্টো কথা বলে? আশা করছি আমি আর নিচে নামতে পারলাম না। এরপরও যদি কেউ যদি এই যৌতুকের জন্য পিড়াপিড়ি করেন, আপনার কিন্তু খবর আছে। দেখতে পাচ্ছেন না কি চলছে? আজকেও সকালে 2 জন পিটানি খেয়েছে এই বাংলাদেশের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলার কারণে। বলেছিল এদেরকে আমরা না খাওয়িয়ে মারবো। আমরা ওই দেশে এখন যারা আছে শক্ত হয়ে দাঁড়িয়ে গেছে, তোদের দেশ থেকে পেঁয়াজও নেব না, আলুও নেব না। দেখ এত খোটা দিয়েছিল কয়দিন যে আমাদেরটা না হলে মারা যাবে। কই, আমরা তো মারা যাইনি। আমাদের মুসলমান ভাইরা তুরস্ক থেকে, পাকিস্তান থেকে, বিভিন্ন দেশ থেকে এখন খাবার আমাদের জন্য পাঠাচ্ছে। আল্লাহ পাক বলেন, কোন দেশের মানুষেরা যদি ঈমান আনার পরে আমার প্রতি তাকওয়া অবলম্বন করে চলতে চায়, ইয়াতিহা রিজকুহা রাগাদান মিন কুল্লি মাকান। বিভিন্ন এলাকা থেকে তাদের জীবন উপকরণ, তাদের রিজিক হিসাবে যা লাগবে আমি আল্লাহ এটা সবগুলো কায়দা করে পাঠিয়ে দেব। এদের এই সমস্ত উল্টা পাল্টা কথার কারণে আজ পাকিস্তান থেকে জাহাজ ভরে ভরে মাল আসতেছে, তুরস্ক থেকে, চীন থেকে। এই কথা বলছে না দাদারা এখন যা আরম্ভ করেছে, আমার মনে হয় হার্ট ফেল করে মারা যাবে। গত বর্ষদিন ট্রাম্প কি জানিয়েছে দেখেছেন? 16 লাখ ভারতীয়কে আমার এই 20 তারিখের জানুয়ারিতে শপথ আছে, এটা হওয়ার পরে ওগুলো সব ফেরত দিয়ে দেব। আমার মনে হয় দাদা ধুতি সামলাতে পাগল হয়ে যাবে। 1-2 জন না, 16 লাখ ভারতীয় সব বসে আছে যে আমেরিকায়। ডোনাল্ড ট্রাম্প সাথে মাতাল হলো, তাহলে ঠিক আছে। কি কথা বলছেন? ওটা খামখেয়ালিপনা, একরোকা। ও যখন বলেছে কিছু না কিছু করবে, কারণ মানবতার সাথে যে কৌতুক এই প্রতিবেশী রাষ্ট্র ভারত করছে, এটা তো বিশ্ব মডলরা দেখছে। ছিল 500 বছর আগে। বিশ্বের বিভিন্ন মানুষেরা মাটির নিচে কেউ গ্যাস পায়, কেউ তেল পায়, কেউ সোনা পায়, কেউ রূপা পায়, কেউ লোহা পায়। আর শয়তানরা শুধু মাটির নিচে নাকি মন্দির পায়। পিটিয়ে লম্বা করা দরকার শয়তান। ভারতের উপর আল্লাহর গজব নাজিল হবে উগ্রপন্থী হিন্দুদের কারণে। কারণ ওরা মুসলমানের গায়ে শুধু হাত দেয়নি, ওরা গায়ে হাত দিয়েছে আল্লাহর ঘরের। 1500 বছর আগের দিকে তাকান, কাবা শরীফের দিকে হাত দেওয়ার কারণে আল্লাহ আবাবিল দিয়ে আবরাহাকে ধ্বংস করে দিয়েছে। আমার তো মনে হচ্ছে যে আরম্ভ করেছেন আপনারা কতগুলো ঘর ভাঙলেন আল্লাহর। আজকেও সকালে একটা ভেঙেছে।
500 বছর আগে এখানে মন্দির ছিল। ওরে শয়তান, আমরা যদি এখন আওয়াজ তুলি বাংলাদেশে যে ঢাকার স্বামীবাগে ইসকন মন্দির, এখানে 1000 বছর আগে মসজিদ ছিল। এদেশে এমন কোন নজির আছে যে আমরা কোন মন্দির ভেঙে মসজিদ বানিয়েছি? না। আমরা হিন্দুদেরকে শত্রু মনে করি না, কিন্তু উগ্রপন্থী কিছু আছে, ওগুলো মানুষ না, ওগুলো জানোয়ার। ওদের কারণে সাধারণ হিন্দুরাও ঝামেলায় আছে। গতকালকে পঞ্চগড় থেকে আর মাগুরা থেকে 2 জন গেছে হাতের চিকিৎসা করাতে ভারতে। সাংবাদিক উল্টা পাল্টা প্রশ্ন করে তাকে বিশ্বের মানচিত্রে দেখাচ্ছে যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। তাকে বলতে বলছে, আপনি বলেন যে আমি পালিয়ে এসেছি, আমার দেশে মেয়েদেরকে রেপ করা হচ্ছে, এই জন্য আমার মেয়েদেরকে নিয়ে আমি পালিয়েছি। ওই লোকটা বলছে, না কেন আমি মিথ্যা বলবো, 5 তারিখের পর থেকে আমি সব চাইতে বড় শান্তিতে আছি। আমি এসেছি আমার এই হাতের চিকিৎসা করাতে আমার মেয়ের। আর আপনারা কি বলতে চান? এটা রেকর্ড হচ্ছে, এটা ছড়ায় দেবেন বিশ্বে। অত পাগল শামসুদ্দিনা, এই যেই বলেছে অত পাগল শামসুদ্দিনা, ও ছাতা দেখা যাচ্ছে উল্টিয়ে গেছে। বিশ্বে এতদিন ওরা ছড়িয়েছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হয়। গোবিন্দ পরামানিক গত 3 দিন আগে ভিডিও বার্তা দিয়েছে বাংলাদেশের গোবিন্দ পরামানিক। বলেছে না, বাংলাদেশে কোনদিন সংখ্যা নির্যাতন হয়নি, এদেশে যদি হয়ে থাকে 15.5 বছরে কিছুটা হয়েছে। একটা হিন্দু মানুষের কথা বলছে, তাও শুধু বাংলাদেশ নিয়ে না, আন্তর্জাতিক বিশ্বের খেলোয়াড় লোকটা। সারা বিশ্বের 257টা রাষ্ট্রের সবচাইতে বেশি সাম্প্রদায়িক সম্প্রীতি নাকি বাংলাদেশে। একটা হিন্দু এ কথা বলতে পারে, আর ওরা পালিয়ে ওখানে বসে বসে ষড়যন্ত্র করে এই শব্দটা নিয়ে মানুষকে বোঝায় যে দেশে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে, তাদের মেয়েদের রেপ করা হচ্ছে, আপনারা সারা দেশে ছড়ান। মানুষের কপালে হেদায়েত না থাকলে যা হয়। বিশ্বের মডেল গুলো এখন একেবারে গাঁজা খেয়ে বসে নেই, এই কথাগুলো দেখছে, শুনছে, বাস্তবতা উপলব্ধি করে দেখছে না, এ তো পুরা মিথ্যাবাদী। 3 বার নির্বাচনের নামে প্রহসন করে আর এখন বলে যে আমি নির্বাচিত ছিলাম। এটা যেমন মিথ্যা কথা, এতদিন পর্যন্ত বাংলাদেশের বিরুদ্ধে 3.5 মাসে যা বলেছে সব মিথ্যা কথা। বিশ্বের মডেলরা এখন জেনে ফেলেছে না। এই জন্য ডক্টর ইউনূস যেই দিন বলেছে যে আমি নির্বাচনের রোড ম্যাপ দিয়ে দিলাম 1 বছরের ভেতরে, সারা বিশ্ব থেকে এখন বলছে ঠিক আছে, এই তো নির্বাচনে বার হলে এইভাবে নির্বাচন দিয়ে দেব। এতদিন নির্বাচন হয়েছিল না, আমি নিজের ভোট আমি নিজে দিতে পারিনি, যাওয়ার আগে দেখি হয়ে গেছে। চাচা মারা গেছে আজ 8 বছর আগে, চাচি ভোট দিতে গেছে, বলছে চাচি আপনি একসাথে আপনার জামাইকে সাথে করে আসলেন না, একা আসলেন কেন? কিভাবে আসবো? সকাল বেলায় তো এসেছিল চাচা ভোট দিতে, ওই সময় আসতে পারলেন না। চাচি বলছে কি বলো বাবাজি, তোমার চাচা তো আজ 8 বছর আগে মরে গেছে। কি চলেছে আপনি হিসাব করেন তো। আর এই ভোট নিয়ে আপনি আবার বলেন আমি নির্বাচিত ছিলাম। আপনি মানুষ, চামড়া তোমার মনে হয় গন্ডারের চাইতো মোটা। গন্ডার কেউ নাকি কাঁতো কুতু দিলে 3 দিন পরে টের পায় যে কাঁতো কুতু লেগেছে। হ্যাঁ, একবার শ্বশুর বাড়ি যাচ্ছিল, রাস্তার পাশে দেখে এক গন্ডার কাঁতো কুতু নিয়েছে, হাসে না। কিন্তু 3 দিন শ্বশুর বাড়ি থাকার পরে আসার সময় দেখে গন্ডার হাসতেছে। ডাক দিয়ে বলে বন্ধু 3 দিন আগে কাঁতো কুতু দিলাম, হাসলে না, আজকে কি হয়েছে তোমার? গন্ডার বলছে বন্ধু 3 দিন সময় লেগেছে চামড়া ভেদ করে কাঁতো কুতু লাগছে। আমার তো মনে হচ্ছে যে 2 বোন বসে আছে, গন্ডারের চাইতো সমস্যা। এত কাঁতো কুতু দেখছে মানুষ, তারপরে ওদের কোনো লজ্জা নেই। আপনি আর কত উস্কানি দেবেন বলেন তো ভাই? কত উস্কানি দেবেন? আপনার উস্কানিতে পড়ে এটাই যে কয়েকদিন আগে 4 জন মানুষকে জবাই করা হয়েছে। আপনি মনে করছেন কেউ কিছু টের পায় না? ডুবে ডুবে জল খান। 7 পন্থের নাম নিয়ে, জবাইয়ের পন্থের নাম নিয়ে যেগুলো করছে, এগুলোর বেতনে ইন্ধন আছে কারো না কারো। এই যে ছাত্রলীগের নাম আসতেছে এমনি না, এই কথা বলে না কেন? দেখেন তদন্ত হয় কি বের হয়।
এতদিন তো সব বাবা শাহজালাল খালি জামাত আর শিবির আর বিএনপির নামে চালিয়ে দিতেন, এখন টের পাবেন খেলা। 7 জনকে যেভাবে হত্যা করেছে, হত্যার ধরন আর আজকেও ভিডিও দেখালো, নামাজে দাঁড়িয়েছে, নামাজ থেকে টান দিয়ে পিটিয়ে আধা মারা করে ফেলেছে। এই দেশে কোন সুস্থ মানুষ এটা করতে পারে না, এটা করতে পারে তারা যারা 2006 সালের 28 অক্টোবর জসিম ভাইকে লগি বইটা দিয়ে মেরে ফেলেছে। এটার প্রমাণ আগে যেহেতু আপনাদের অভ্যাস আছে, সেইটাই আপনারা প্রতিফলন করছেন। এখানে তদন্ত করে বের করতে বেশি সময় লাগবে না, বেশি ঝামেলা হবে না, কারণ অতীতের ইতিহাস এইটাই বলে। কথা বলেন ঠিক কিনা? যারা জসিম ভাইয়ের মতো মানুষকে রাজপথে লগি বইটা দিয়ে পিটিয়ে হত্যা করার পরে লাশের উপরে ডান্স দিতে পারে, তারা এই জবাইয়ের পন্থী মানুষগুলোকে রাতের বেলা সে জবাই করেছে। তদন্ত বের হোক, তার সঠিক কথা বলা যাবে। কার উস্কানিতে পা দিয়ে এগুলো করে দেশকে অস্থিতিশীল করতে আছে, মানে আছে ইউনূস সাহেব মানে ঘাবড়িয়ে যাবে। আরে ভাই, ওর মাথা না, ওটা একটা কম্পিউটার। কি বলে দেখেছেন না? এতটুকু একটা দেশ আর 18 কোটি মানুষ আমরা বাস করি। বিশ্বের কোন দেশ নেই যে এত মানুষ এতটুকু জায়গা থাকে। আমেরিকা বাংলাদেশের চাইতে 59 ডবল বড়। কত? এরকম 59টা বাংলাদেশ পাশাপাশি রাখলে যত বড় হবে, এক আমেরিকা একা এত বড়। কিন্তু লোক সংখ্যা বাংলাদেশের তুলনায় কতটুকু? ওদের মনে হয় 20 কিলোমিটার জুড়ে একজন বাস করে, আর আমাদের 20 কিলোতে আমার মনে হয় কমপক্ষে 10 লাখ বাস করে। ইউনূস সাহেব ঘোষণা দিয়েছে না, বিশ্বে আমি চলাফেরা করি, আমি দেখেছি আমাদের 18 কোটি হাতকে আমরা আর ভিক্ষার হাত বানাবো না, আমাদের 18 কোটি হাতকে আমরা কাজের হাত বানাবো। এই জনশক্তিকে, এই জনসংখ্যাকে জনশক্তির রূপে যদি পরিগণিত করতে পারি, বিশ্বের বিভিন্ন দেশ হা করে আছে আমাদের এই দক্ষ শ্রমিক নেওয়ার জন্য। আজকে আকিস গ্রুপের যে হেলিকপ্টার ছিল, পাইলট আমাকে নামিয়ে দিয়েছিল রংপুরে। আসার সময় দেখছিলাম, এই সারিয়াকান্দি জামালপুরের লাইন দিয়ে ঢুকছিলাম, পাইলট আমার বলছে, হুজুর এই যে ইন্ডাস্ট্রি গুলো দেখতে পাচ্ছেন না, এখন কাজ বন্ধ হয়ে পড়ে আছে। আফসোস লাগে আমার, এই দেশে 15.5 বছরে যত টাকা পাচার হয়েছে, টাকাগুলো পাচার না করে ওই শয়তানরা যদি দেশে কর্মসংস্থান তৈরি করে দিত, হাজার হাজার যুবক যুবতীর বাইরে যাওয়া লাগতো না, এখানে উপায় করতে পারত। কি করলেন আপনি টাকাগুলো? কেউ সাহেব পাড়া বানিয়ে আছেন, কেউ বেগম পাড়া বানিয়ে আছেন। ও ঘরগুলো তো সব এখন তালা মারা, কেউ থাকে না। থাকবে কারা? তারা তো জেলখানায়। ও ঘরে থাকার মতো পরিবেশ নেই, কারণ ও দেশেও মানবতার পক্ষের লোক আছে। আপনি তো টাকা দিয়ে বানিয়েছেন, জনগণের টাকা। সেদিন মালয়েশিয়া দেখি বেগম পাড়া, ওটা সাহেব পাড়া। আমার আফসোস হচ্ছিল এই পাইলটের কথা শুনি, আল্লাহ, এরা যদি সত্যি এই টাকাগুলো যদি দেশে বড় বড় মিল কারখানা বানিয়ে বিশ্বের যারা মহাজন আছে তাদেরকে ডাক দিয়ে বলতো, আপনারা এখানে ইনভেস্ট করেন, আপনাদেরকে আমরা দেব। এই দেশের একটা যুবককেও বাইরের দেশে গিয়ে কুলি মজুর হওয়া লাগতো না, বাংলাদেশে বসে বসে এক একজনে 1 লাখের উপরে আয় করতে পারত। নিজেদের পায়ে কোড়াল মারলেন, এদের কপাল গুলো নষ্ট করলেন। আপনাকে আল্লাহ মাফ করবে কি দেখে মাফ করবে আপনি বলেন? আপনি তো মাফ পাওয়ার রাস্তায় নষ্ট করে ফেলেছেন। এক একজনের টাকা মারা আর যে ফিরিস্তি এখন বের হচ্ছে, 36,000 কোটি টাকা যদি একজনে মারে। গতকালকে শুনলাম ইসলামী ব্যাংক থেকে সালম 80,000 কোটি টাকা মারিংকাটি করেছে। আমার তো এর নাম শুনলে মনে হয় ওদের কাকে সবাই করি। একটি মানুষ বলা যায়? ইসলামপন্থী মানুষগুলো 3 দিন করে ব্যাংকটা দাঁড় করিয়েছিল, আর শয়তানরা মনে বাবার ব্যাংক পেজ নিজে একটা ব্যাংক বানিয়ে টাকা মারিং কাটিং করো। লোকের জিনিসের প্রতি এত লোক কেন? এই চোর গুলোকে আমার মনে হয় সময় এসেছে এখন হাত কেটে দেওয়া।
আগামীতে কোন চোর আর সাহস পাবে না, 10 বার চিন্তা করবে আল্লাহ ওই দরবেশের মতো আমার হাত কাটা যাবে। ও বাংলার মুসলমানেরা, উহুদের ময়দানে আছে, খুব সাবধান। নবীজির হুকুমগুলো মেনে মেনে নিয়ে আমরা যদি এখন আস্তে আস্তে এগিয়ে যেতে পারি, সবচেয়ে বড় কাজ এখন আমাদের ঐক্যবদ্ধ থাকা। নয়তো যে ষড়যন্ত্র চলছে মোকাবেলা করা শুধু ওয়াজ নথিতে সম্ভব না। সব বাদ দিয়ে দেন, কিছুই যদি না পান, এই যে কথা বলতে পারেন, এইটাই কি কম কিনা? বেদা আব্বাস বলে নাই কয়েকদিন আগে যে জীবনে কিছুই যদি আর না পায়, কোনো দুঃখ নেই, যে হাসি না নেই, এইটাই সান্ত্বনা। সে যদি এ কথা বলতে পারে যে আপনার কি হয়েছে, আপনি কোন কারণে চাঁদাবাজির নাম দিয়ে বিএনপি কে বদনাম করাচ্ছেন বলেন? আপনার প্রতিষ্ঠাতা যে জিয়াউর রহমান, তার চরিত্র হয়েছিল সে মানুষের উপকার করার জন্য আরাফাতের ময়দানে পর্যন্ত গাছ লাগিয়ে দিয়েছে। লক্ষ লক্ষ হাজী সাহেবরা যায় নিম গাছের নিচে একটু ছায়ায় আশ্রয় নেয়। আরে ভাই, আরাফাতের ময়দানে দোয়া কবুল হওয়ার জায়গা। এক একবার এই যে লক্ষ লক্ষ হাজী নিম গাছের নিচে যদি একটু ছায়া নেয় আর মন থেকে যদি বলে আল্লাহ ছায়ার ব্যবস্থা যে করে দিয়েছে তারে তুমি মাফ করে দিও, আল্লাহ তো তারে মাফ করে দেবে। আপনি কি করলেন তার আদর্শের নাম নিয়ে? আপনি চাঁদাবাজি করেন। আপনি এখন বাজার দখল নিয়ে আনে ব্যস্ত, আপনি এখন ঘাট দখল নিয়ে আনে ব্যস্ত, সিএনজি স্ট্যান্ড, ভ্যান স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, এগুলো দখল করার জন্য এখনই উঠে পড়ে লেগেছেন। এখনো তো থালা হাতে পাননি। যা করছেন এই দেশের লোক আপনার হাতে থালা মনে হয় দেবেও না। একবার বলছেন না, বিশ্বের দিকে এখন তাকান। আমি তো এটা জরিপ করেছিলাম এর আগে পলাশবাড়িতে, 100 জনের মাত্র 15 জন মানুষ আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত চাইতো যে এ দেশে কোরআন কায়েম হোক। এখন 100 জনের 58 জন মানুষ চাচ্ছে আল্লাহর কোরআন দেশে কায়েম হোক। এখন তারা দেখতে পাচ্ছে যে কোরআনওয়ালা মানুষগুলোর ভেতরে কোনো দুর্নীতি নেই, কোনো চোর নেই। মাওলানা মতিয়ার রহমান নিজামী আলে হাসান মুজাহিদ চালিয়েছে 5 বছর, 4 আনা পর্যন্ত দুর্নীতি পাওয়া যায়নি। মানুষ এগুলো দেখে না। মানুষ আর আগের মতো পাগল নেই, পাগল ভালো হয়ে গেছে। আপনার কপালে আপনি এখন আগুন লাগাবেন না, নিজেকে সংশোধন করেন। উহুদের ময়দানে এখন টিকে আছি তাই তো কত না, একটু যদি উলট পালট হয় দেখবেন খালিদ বিন ওয়ালিদের মধ্যে আকস্মিক ভাবে এসে একেবারে সবাই করবে। এরকম 7 জন সবাই করেছে, দেখতে পাচ্ছেন না? আজকেও একজনকে পিটিয়ে মেরে ফেলেছে। এ কঠিন অবস্থায় যদি এখনো পর্যন্ত আমরা সংশোধন না হই, আমার মনে হয় যখন এভাবে সবাই শুরু হবে তখন আর উপায় থাকবে না। আমাদের অনুসরণের কথা দিয়ে শুরু করেছিলাম, অনুসরণ শুরু হবে কি রাসূলুল্লাহকে আংশিক না পূর্ণাঙ্গ? আরো জোরে বলেন। আল্লাহ পূর্ণাঙ্গ অনুসরণ যখন আপনি করতে পারবেন, আল্লাহর এই গ্যারান্টি যখন দেখতে পারবেন যে আল্লাহ আপনাকে ভালোবাসা আরম্ভ করেছে। আর আল্লাহ যদি ভালোবাসে তাকে কয়েকটা জিনিস অলরেডি দিয়ে দেয়। 1 নম্বরে তাকে উত্তম প্রতিবেশী দান করে। আপনি দেখেন তো আপনার আশপাশের প্রতিবেশী যেগুলো, এগুলো কি ভালো? খুব ভালো। এমন প্রতিবেশী পেয়েছেন একটা মুরগিতে ধান খেলেও ছড়া করে। তার মানে আপনি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার হাসানা দাও, দুনিয়ার হাসানায় তো উত্তম প্রতিবেশী আপনি পাননি। এই দোয়া আপনার কবুল হয়নি, মাঠে মারা গেছে। উত্তম প্রতিবেশী এটা হচ্ছে দুনিয়ার হাসানা। উত্তম স্ত্রী দুনিয়ার হাসানা। আছে উত্তম স্ত্রী এখন 24 ঘন্টা স্বামীকে সন্দেহ করে, এরকম স্ত্রী বেশি। কথা বলে না কেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর স্ত্রীর দিকে তাকান। খাদিজাতুল কুবরা, তাকে আল্লাহ নিজে জান্নাতে একটা ঘর বানিয়ে দুনিয়ায় সুসংবাদ পাঠিয়েছেন। জিবরাইল সালাম দেবে আমার নবীকে, আর আসার সময় বলবে আল্লাহ নিজে খাদিজার জন্য আলাদা একটা ঘর বানিয়ে রেখেছে। এই ঘরটা আল্লাহ এই কারণে বানিয়েছে, খাদিজা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, এই জন্য না।
কারণ তার ইন্তেকালের পরে এগুলো সব নাজিল হয়েছে। এই কথা বলেন না কেন? খাদিজার পড়া জীবনী পড়ে দেখেন, কোনদিন তিনি এক ওয়াক্ত নামাজও পড়তে পারেননি, কারণ নামাজের বিধান সময় নাজিলই হয়নি। তিনি রোজা রাখেননি, তিনি হজও করেননি, তার ইন্তেকালের 10 বছর পরে হজের বিধান নাজিল হয়। তার মানে তার বয়সে তিনি জীবনে যাকাতও দেননি। এরপরও আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর আলাদা ভাবে বানিয়ে রাখবে, যে ঘরের ভেতরে কোনো নয়েজ নেই, কোনো আওয়াজ নেই। হযরতে খাদিজা একটা মাত্র কারণে নামাজ না পড়ে, রোজা না রেখে, হজ না কানা, যাকাত না দিয়ে জান্নাতে ঘর বানিয়ে ঘর পেয়েছেন, নয়েজ মুক্ত, আওয়াজ মুক্ত। কারণ তিনি দুনিয়াতে স্বামীর জন্য ঘরটাকে রেখেছিলেন আওয়াজ মুক্ত। আর আপনি কেমন স্ত্রী, বাইরে থেকে স্বামী আসতে দেরি, ওর মাথা আরো যা ছিল আরো আউলিয়ে দিন। এক কথা বলছেন, আপনি তো স্বামীর জন্য ঘরটা একটু আওয়াজ মুক্ত, নয়েজ মুক্ত রাখবেন, অথবা বাইরে থেকে এসে ঘরে একটু শান্তি পায়। এমনও স্বামী এখানে বসে আছে, বাইরে ছিলাম, আমি ভালো ছিলাম, ও ছাতা বাড়ি এসে জাহান্নামে ঢুকলাম। এরকম পরিবার আছে? কার হাত তোলেন তো? না, আছে আছে ভাই, আপনি না বললেও আমি জানি আছে। সম্মানিত মা বোনেরা, আমি হাসির খোরাকি দেয়নি, এখানে 100 জনের 95 স্বামী আমার মনে হয় এরকম আছে। হয়তো এই লোকটা নেই, ওনার বউ এরকম, ওনার বউ এরকম আল্লাহ ওয়ালা, এই জন্য ওনার নেই। কিন্তু বাকিগুলো চেহারার দিকে তাকিয়ে দেখতে পাচ্ছি এরা পুরুষ নির্যাতনকারী। চাচা এর সাথে রংপুরে কি করলেন আপনি? 9 বছর ক্ষমতায় ছিলেন, নারী নির্যাতন, নারী নির্যাতনের আইন দেশে আছে, পুরুষ নির্যাতনের একটা আইন করে দিতে পারলেন না। রংপুর বিভাগের মানুষেরা